আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর কাছাকাছি আসলেন, পানি নিয়ে তিনি বারবার মুখের উপরে ডলতেছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। মৃত্যুর একটা সাকরাত আছে, একটা ভয়াবহতা আছে, একটা কষ্ট আছে, যেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুর সাকরাতকে তিনি উপলব্ধি করেছেন। আমি আপনি আমাদের কি অবস্থা হবে, এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি কতটুকু আছে? তবে যারা সৎকর্মপরায়ণ হবে, মৃত্যুর সাকরাত তারা কিছুটা ভুলে যাবে। ফেরেশতারা তাদের সামনে জান্নাত নিয়ে আসবে, জান্নাতের দৃশ্যগুলো তাদেরকে দেখিয়ে সান্ত্বনা দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার জমিনে রবকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, সুম্মা ইসতাকামু, এই রবের রুবুবিয়তের দাবির উপরে ইস্তেকামত ছিল। ইস্তেকামতের অর্থ হলো মুমিন দাবি করেছে সেকুলারিজমকে বিশ্বাস করে নাই, মুমিন দাবি করেছে সুদের কারবার করে নাই, মুমিন দাবি করেছে পর্দার বিধানকে তারা লঙ্ঘন করে নাই, তারা অন্যান্য যত কবিরা গুনাহ আছে এগুলো করে নাই। সুম্মা ইসতাকামু, তারা ঈমানের দাবির উপর অটল ছিল। মৃত্যুর মুখে যখন সাকরাত শুরু হয়ে যাবে, ফেরেশতারা তাদের কাছে আসবে, তাদেরকে অভয় দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সামান্য একটু কষ্ট হচ্ছে বরদাস্ত করো, ভীত সন্ত্রস্ত হয় না, পেরেশান হয় না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই যে দৃশ্য দেখো, ওই দেখো কত সুন্দর জান্নাত, এই জান্নাতের মনোরম পরিবেশ, এই হুর গিলমান তোমার জন্য অপেক্ষমান আছে। তুমি এই মৃত্যুর সাকরাতের কারণে তুমি কি হয় না, পেরেশান হইও না, পেরেশান হইও না। ফেরেশতারা তাকে এইভাবে অভয় দিতে থাকে, তখন তার মৃত্যুটা সহজ হয়ে যায়। সে মৃত্যুর কষ্ট তার অনুভব হয় না, সে হাসতে হাসতে মৃত্যুবরণ করে রব্বুল আলামিনের সঙ্গে আলিঙ্গন করতে চলে যায়। এই জন্য আমরা যারা নেককার মানুষ আছে, তাদের মৃত্যুবরণ করার পর আমরা দেখতে পাই তাদের চেহারার উপরে হাসি ফুটে থাকে। এই বাস্তবতা আমরা আফগানিস্তানে দেখেছি, ফিলিস্তিনের গাজায় দেখেছি। ইহুদিদের বোমার আঘাতে শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু মৃত্যুর সময় যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, রফিকুল আলার কাছে মুলাকাতের জন্য যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতেও তার মুখে হাসি ফুটে আছে। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে, ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের জন্য মৃত্যুর পুরস্কার। আর যারা মুমিন নয়, কাফির যারা হবে, তখন মৃত্যুর সময় ফেরেশতা তার মুখের উপরে তাকে আঘাত করতে থাকবে, তার পশ্চাৎ দেশে তাকে আঘাত করতে থাকবে, এবং তাকে বলা হবে, যুকু আযাবাল হারিক, জাহান্নামের সেই ভয়াবহ আযাবকে তোমরা আস্বাদন করতে থাকো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আর এই শাস্তি এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা তোমাদের হাতের কামাই। দুনিয়ার জমিনে তোমরা পরকালকে না গুছিয়ে তোমরা দুনিয়াতে পরকালকে বেমালুম ভুলে গিয়েছিলে, অন্যায় অপরাধ জুলুম তাহের রাজত্ব কায়েম করেছিলে, সুদ ঘুষ জেনা ব্যভিচার বেপরদার জিন্দেগিকে তোমরা আপনায়ে নিয়েছিলে। তোমাদের এই সমস্ত হারাম উপার্জনের জন্য, হারাম কাজের জন্য তোমাদের হাতের যে কামাই ছিল, এটা এখন মৃত্যুর সময় তোমরা ভোগ করতে থাকো। ওয়া আন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দার উপরে জুলুম করেন না, এগুলো শুধু তোমাদের হাতের কামাই।